আলহামদুলিল্লাহ, আমরা আগের কাজ শেষ করে আজ থেকে নতুন করে কাজ শুরু করে দিলাম। নতুন অর্ডারের প্রথম প্রোডাক্ট বানিয়ে নেব আমি রুমানের কাছ থেকে। আপনারা আজকে অবাক হবেন যে এতটুকু ছেলের অভিজ্ঞতা কিরকম, এই বয়সে ও দিনে কত টাকার কাজ করতে পারে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আগে তাদের হাতের কাজগুলো দেখি এবং শেষ পর্যন্ত প্রোডাক্টটা কিভাবে তৈরি করে ও এবং কত সুন্দর হয় এই বিষয়টা আগে দেখবো, তারপর জানাবো আপনাদেরকে যে সারাদিন রুমান কাজ করলে কত টাকার কাজ করতে পারে। ও কিন্তু লেখাপড়াও করে, লেখাপড়ার পাশাপাশি এই কাজটা করে বাড়িতে থেকে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এসে গেছে। তো চারদিকে এইরকম থাকবে জানালা সিস্টেম এবং উপরে বুনন দিয়ে আমরা পরবর্তীতে ফিনিশিং দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রোডাক্টটা দেখতে কেমন হবে। আর মুড়িটা ভাঙ্গা হয়ে গেলে কিন্তু প্রোডাক্টটা হয়ে যাবে। এই প্রোডাক্টটা বানানো হয়ে গেলে আমি আবার সাইডে যাব, মানে গ্রামের মহিলা কারিগর যারা আমাদের আছে তাদের বাড়িতে যাব। ওনারা অন্য অন্য প্রোডাক্ট ধরছে, তো তারা কি কি প্রোডাক্ট ধরলো সেটাও আপনাদেরকে ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন। আমি গ্রামে যাব তাদেরকে কাজগুলো দেওয়ার জন্য, মানে রশি ছিল না বিধায় অল্প করে বানিয়েছে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে এই প্রোডাক্টটা হয়ে যাচ্ছে, দেখেন কত সুন্দর। আর রুমানের যে বিষয়টা বললাম, ও কিন্তু দিন 6 থেকে 700-800 টাকার পর্যন্ত কাজ করতে পারে। এবং আপনাদের বিশ্বাস না হলে আমরা পরবর্তীতে একটা ভিডিও তৈরি করতেছি যে সারাদিন কাজ করলে রুমান কত টাকার কাজ করতে পারে, আপনাদের প্রমাণ সহ দেখাবো। সমস্যা নেই, এই প্রোডাক্টটার দিনে ও কত পিস প্রোডাক্ট তৈরি করতে পারে। তো দেখেন, এক পিস প্রোডাক্ট হয়ে গেছে এবং চারদিকে কত সুন্দর দেখা যাইতেছে। তো এগুলো হচ্ছে আমাদের নতুন অর্ডার হওয়া প্রোডাক্ট। আমরা বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট তৈরি করতে পারি, মানে বলতে পারেন যে হোগলা হাতের কাছে এমন কোনো ডিজাইন নেই যে প্রোডাক্ট আমরা তৈরি করতে পারবো না। অফিস যে কোনো ডিজাইন আমাদেরকে দিতে পারে এবং আমরা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করতে পারবো। তো ছেলেপেলেরা সবাই কাজ ধরছে। আমি আবার কালকে ঢাকায় যাব আমার বাবাকে নিয়ে হাসপাতালে। আপনারা জানেন অনেকেই যে আমার বাবা কিন্তু অসুস্থ, তো এই কারণে আজকে আমি সাইডেও যাইতেছি যে সবাইকে কাজগুলো আগে দেখে আসি যে কি অবস্থায় আছে, রশিগুলো দিয়ে আসি। এদিকে আবার বাবুকে আমি একটা সাদা রশিগুলো বেছে বের করতে বলছি, এগুলো আমাদের পড়েছিল। তো ভাবলাম এই প্রোডাক্টটা তৈরি করতে আমাদের দেখা যায় অন্য আর একটা প্রোডাক্ট, তো সেখানে ছোট ছোট রশি হলেও হয়ে যাবে। তো এগুলো বেকার নষ্ট করে লাভ কি, এই কারণে ওকে আমি দায়িত্ব দিলাম যে এগুলো থেকে বেছে বেছে যেগুলো ভালো বের হবে সেগুলো যেন আমাদের কাজে লাগে, নষ্ট না করে। তো যাই হোক, আমরা এখন সাইডে যাব রশি নিয়ে, মানে রশি ছিল না তাদের কাছে, তারা যারা নতুন মানুষ কাজ ধরছে। তো দেখতে পাচ্ছেন এই যে সাদা রশির ডিজাইনটা দেখছেন, এই সাদা রশির ডিজাইনটার জন্য আমি আর কি এই রশিটা বের করতে বলতেছি, যেহেতু অল্প মানে ছোট ছোট হলেও হবে। তো সেই ক্ষেত্রে পুরো বান্ডেল না কেটে যেগুলো আমাদের অপচয় হচ্ছিল বস্তায় করে আমরা রেখে দিয়েছিলাম, সেগুলো যাতে কাজে লাগানো যায়। তো আমরা রশিগুলো নিয়ে এসেছি, আর এখানে এসে দেখি যে এনারাও কিন্তু প্রোডাক্ট ইতিমধ্যে বানিয়ে ফেলেছে এক পিস করে। তো আমি আগেও বলছি আপনাদের, আমি কিন্তু একদম সবাইকে একসাথে প্রোডাকশন ধরাই না যতক্ষণ পর্যন্ত কোয়ালিটি একদম ঠিক হয় নাই। তো তাদের হাতে যে রশি ছিল সেগুলো দিয়ে যে প্রোডাক্টটা তৈরি করছে বা তলাগুলো বানিয়ে রাখছে এবং একটা প্রোডাক্ট বানিয়েও রাখছে। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে না, প্রোডাক্ট ঠিক আছে। তো কাল থেকে ওনারা প্রোডাকশন শুরু করে দিবে। আর সবাই দোয়া করবেন, আমি কালকে বাবাকে নিয়ে হাসপাতালে যাব। তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।